আলিফ 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 আলিফ। বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই একসাথে বলুন আলিফ 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 আলিফ। আমরা বলেছিলাম আলিফ বলার সময় দুইটি বিষয় খেয়াল রাখতে হবে, দুই ঠোঁট লাগবে না, লম্বা হবে না, দুই ঠোঁট লাগবে না, লম্বা হবে না। আপনার লক্ষ্য করুন আমার হচ্ছে কিনা, যদি হয় বলবেন ঠিক, আর না বলবেন ভুল। আলিফ, মাশাআল্লাহ আপনারা বুঝে ফেলছেন কেন ভুল, দুই ঠোঁট লেগে গেছে, দুই ঠোঁট লাগলে ভুল হবে। আলিফ ভুল, কারণ টান হয়েছে, টান হবে না, লম্বা হবে না, দ্রুত বলতে হবে। আলিফ আলিফ। হ্যাঁ, এই আলিফটা আসল আলিফ না, আসল আলিফ হচ্ছে এটা। হামজা ফাতা আ, লামে কাসরা, ফায়ে সুকুন, আলিফ আলিফ। হ্যাঁ, সবাই দুই ঠোঁট ফাঁক করে বলুন আলিফ। একটু বাতাস ছেড়ে বলুন। এই আলিফ লেখতে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। এই ফাটল হামসের হরফ, হামস মানে বাতাস বের করতে হবে অবশ্যই। এখানে আলিফের মধ্যে ফা আছে, আলিফ আলিফ আলিফ। একটু বাতাস ছেড়ে বলুন আলিফ আলিফ। দুই ঠোঁট ফাঁক করে বলুন আলিফ আলিফ আলিফ। একটু হেসে বলুন আলিফ, আরেকটু হেসে বলুন, আরেকটু হেসে বলুন, আরেকটু হেসে বলুন। হাসলে হবে কি, দুই ঠোঁট লাগবে না। আর কোরআনে কারিম পড়ার বিষয়টা খুশির বিষয়, হাসির বিষয়, আনন্দের বিষয়। এর সাথে আনন্দের বিষয় আছে? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইহিমুস সাকিনা, যতক্ষণ আমরা কোরআনের ক্লাসে থাকবো প্রশান্তি আমাদের প্রতি নাজিল হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কাজে এত প্রশান্তি পাওয়া যাবে না, কোরআন পড়ে শিখে যত শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াগাশে তুমুর রহমা, চতুর্দিক দিয়ে ফেরেশতারা আমাদেরকে মাশাআল্লাহ আমাদের জন্য দোয়া করতেছেন, আমাদেরকে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতা আমাদের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। ওয়াহাফাতুমুল মালাইকা, রহমতের ফেরেশতাগণ রহমতের ডানা দিয়ে আমাদেরকে ছায়া দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াজাকারাল্লাহু ফি মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে বসে দেখতেছেন আর ফেরেশতাদের সাথে গর্ব করতেছেন যে আমার অমুক বান্দা। কোনো অহংকার নাই। আপনারা যারা এখানে বসছেন, লজ্জার কিছু না, আসলে আপনাদের সাথে মানে সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই। এত যোগ্য লোক আপনারা, আলহামদুলিল্লাহ। এটা ভালো করে আমি জানি। কালকে আমি এক যে ক্লাস নিয়েছিলাম, উনি একটা ইউনিভার্সিটির ভিসি, হ্যাঁ গতকালকে মাগরিবের পরে। তো আমি তো পরিচয় পাই, আমি আসলে ব্যাপলা হয়ে গেছি, এটা ইউনিভার্সিটির ভিসি। এখন আসলে আপনাদের পরিচয় নিলে আমরা ক্লাস নিতে পারবো না। অনেক বড় মানুষ, আপনাদের কোনো অহংকার নাই। এটাই আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদের সবাইকে কবুল করুন। কাল কিয়ামতের দিন আমাদের এই ক্লাসটি নাজাতের উসিলা করে দেন, আমিন। আমাদের সওয়াব একটাই, আমরা এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত চাই। সম্মানিত ভাইরা, বেশিরভাগে যুবক কম, বেশিরভাগে বয়স্ক, আমাদের 30, 40, 50 বছর হয়েছে। আর কয়দিন থাকবো? অনন্ত জীবন চলে যাব। যে জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবনের প্রস্তুতির জন্যই কোরআনের সাথে সম্পৃক্ত করা। আর আপনারা শুধু শুদ্ধ করে কোরআন শিক্ষা এটা যদি মনে করেন তাহলে ভুল হবে। কোরআন শুদ্ধ করে পড়া, কোরআন বোঝা, কোরআনের আলো নিজের জীবনকে আলোকিত করার জন্যই আমাদের এই ক্লাসটি। এই বিষয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার সময় দিলে একটা গাইডলাইন দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেক ভাই আছেন সকাল সন্ধ্যায় যিনি সাইদুল ইস্তেগফার পড়বেন তিনি জান্নাতি, আল্লাহ নবী বলছেন, বুখারীর হাদিস। অনেক ভাই আছেন আমি দেখি সাইদুল ইস্তেগফার জানেন না। এটা আমাদের দোষ না। আমি আমার পরম শ্রদ্ধা অনেক ইমাম সাহেব হুজুরের সাথে কথা বলেছি। আমি তো বিভিন্ন ইমাম সাহেবদেরকে নিয়ে কাজ করি। অনেক ইমাম সাহেবও এটা জানেন, এটা তাদের দোষ না, আমাদের কালচার। আপনি মালয়েশিয়া যান, পৃথিবীর যে কোনো দেশে যান, এত সুন্দর তেলাওয়াত করে একজন শ্রমিক, একজন কৃষক যে তেলাওয়াত করে, আমরাও সেই তেলাওয়াত পারি না। এটা আমাদের দোষ না, আমাদের রাষ্ট্রীয়ভাবে সেই শিক্ষাটা না দেওয়ার কারণে
আমাদের এই বয়স্ককালে আমাদের শিখতে হচ্ছে। সম্মানিত ভাইরা, কোনো লজ্জা নাই, শরম নাই। আপনারা যারা বসছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান, আল্লাহর প্রিয় বান্দা। আমরা সবাই শুদ্ধ করে শিখতে পারবো ইনশাআল্লাহ, শুধু বললেও হবে। আলিফ, একটু হেসে বলুন, আরেকটু হেসে বলুন। যারা হেসে বলেছেন আপনাদের সুন্দর হয়েছে, কাজটা আসলে আনন্দের বিষয়, খুশির বিষয়। অনেক ভাই সারাদিন পরিশ্রম করছেন, হাসতে মনে চায় না। যারা হাসতে মনে চায় না যাদের, আমরা তাদেরকে বলি এইভাবে ধরে বলুন, আলিফ 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 আলিফ। এভাবে ধরে বলার এই জন্যই বলা হয় যে হাসার জন্য। হাসি খুশিভাবে বললে খুব সহজে পারবেন, দ্রুত পারবেন। আলিফ, কঠিন মনে করতেছেন, কঠিন না। আমরা গত ক্লাসে দেখেছি সবচেয়ে সহজ ভাষা কোনটা? তিনটা টান দিছি। প্রথম বর্ণ ক হয়েছে, এবার হয়েছে, এখন হয়নি। এবার কয়টি টান দেওয়ার পরে? পাঁচটি। অথচ একটি টান দিলে আর আরবি প্রথম বর্ণ হয়ে যায়। এতে বোঝা যাচ্ছে বাংলার চাইতে আরবি কয় গুণ সহজ? 5 গুণ। একটা না 5টা। গত ক্লাসে আমরা 10টা প্রমাণ দেখাইছি কোরআনে কারিমের সহজ। আপনারা যারা ছিলেন না আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। এই যে আমাদের ভাই মেহেদি ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি ভিডিও করতেছেন। প্রত্যেকটা ক্লাস আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা নাকি গ্রুপে অ্যাড হন নাই আপনারা অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের নাম্বার দিয়ে যাবেন, আমরা অ্যাড করে নেব ইনশাআল্লাহ। ক্লাসে যদি আসতে পারেন, ভালো না আসতে পারলেও আপনার ভিডিও দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আলিফ, হেসে বলুন, আরেকটু হেসে বলুন, আবার বলুন, হেসে বলুন, হাসতে হাসতে বলুন, আলিফ আলিফ। আমরা হাসি খুশির মাধ্যমে শিখতে পারবো ইনশাআল্লাহ। আলিফ 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 আলিফ। হ্যাঁ, প্রথম ক্লাস তো এই জন্য বলে দিচ্ছি, পারার জন্য হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা? একটা হলো নিয়মিত ক্লাস করতে হবে, হয় সরাসরি এখানে অথবা ভিডিও দেখতে হবে। সরাসরি করাটা বেশি ভালো। 2 নম্বর হলো পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। পূর্ণ মনোযোগ এখানে রাখতে হবে। আছে সবার মনোযোগ? ভিডিও দেখলে কিন্তু এটা হয় না, এই জন্য ক্লাসে আসতে হবে। ছেলে মেয়ে বৌজি কত আত্মীয় স্বজন আমাদের, আপনি ক্লাস দেখতেছেন, একজন এসে সালাম দিয়ে কী করবেন? আপনি মনোযোগ চলে যাবে। এখানে আসতে পারলে বেশি ভালো হবে। 3 নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নুরানি চেহারা রাখতে হবে। নুরানি চেহারা বুঝেন? কি? হাসি খুশি থাকা। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। আর আপনাদের ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও নিয়ে আসতে পারেন। আলিফ, হেসে বলুন, আরেকটু হেসে বলুন, মাশাআল্লাহ। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন, এভাবে লাগিয়ে দেন। কাগজ কলম অবশ্যই নিয়ে আসতে হবে। আজকে যারা আনেন নাই পরবর্তী ক্লাসে নিয়ে আসবেন। আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। লাম লাম। বোর্ডে হরফের নিচে হাত রাখার পরে একসাথে বলুন, লাম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনাকে জিজ্ঞেস করব, মনে কিছু নেবেন না তো? জি ভাই বলুন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ভাই বলুন। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এদিকে একজন বলুন। জি, মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। নিচের অংশটুকু মুছে ফেলুন, মুছে উপরে ছোট্ট একটা আলিফ লিখুন। এই আলিফকে ইংরেজি ডি বানান, ABCD। বি এর মাথা আলিফের সাথে লাগিয়ে দেন। আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। মিম মিম। বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন, মিম।
এবার আমরা শুনবো শিখার পদ্ধতি 4টি: অবজার্ভিং, লিসেনিং, রিডিং, রাইটিং। এবার লিসেনিং, আমরা শুধু শুনবো। ভাই বলুন। মাশাআল্লাহ, আপনি বলুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। পিছনে বলুন। মাশাআল্লাহ, সবাই পাশ করেছেন, আলহামদুলিল্লাহ। আলিফ দিয়ে কয়টি হলো? 3টি। কি কি বলুন তো? আবার বলুন। সবাই বলুন। পবিত্র আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার প্রথম আয়াত কোনটি? মাশাআল্লাহ, আপনারা ঠিক বলেছেন। এমন আরো 5টি সূরা আছে: সূরা আল ইমরান, সূরা আল আনকাবুত, 30 নম্বর সূরা রোম, 31তম সূরা লোকমান এবং 32তম সূরা আস-সাজদা। এই মোট 6টি সূরার প্রথমে আমরা পাবো আলিফ লাম মিম। তাহলে শুধুমাত্র 3টি বর্ণ নয়, 6টি সূরা, 6টি আয়াত আমরা শিখে ফেললাম। বলুন আলহামদুলিল্লাহ। এত বোঝা যায় কোরআনে কারীম সহজ, কত সহজ। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন, মাথাটি মুছে ফেলুন। যদি সম্ভব হয় আপনারা চক সিলেট নিয়ে আসতে পারলে বেশি ভালো, অথবা কাগজ কলম। এবার মুছে দিয়ে আমরা 1টি বর্ণ দিয়ে আজকে 8টি বর্ণ শিখতে পারবো ইনশাআল্লাহ। মুছে তো পারবেন, কাগজ কলম যারা নিয়ে আসছেন আপনারা মুছতে পারবেন না, নতুনভাবে লিখুন, লিখে এইভাবে লাগিয়ে দেন। আমার মুখের দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। প প প প প প প প প। এ হরফটি শক্ত হবে, সিদ্ধত একটা সিফাত আছে এর মধ্যে, আর মোটা হবে ইস্তেলার কারণে। এগুলো মনে না রাখতে পারলে অসুবিধা নেই, শুনে শুনে হয়ে যাও। প প প। হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন হরফের নিচে হাত রাখার পরে বলুন। আছে যারা বলছেন তারা পাস না ফেল? মনোযোগ আছে? মনোযোগটা খুব গুরুত্বপূর্ণ। আমি আগে বলেছি পারার জন্য 3টি শর্ত। 1 নম্বর পূর্ণ মনোযোগ, নিয়মিত আসতে হবে, এটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর হলো পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে। আমি হাত রেখে নেই, যারা বলছেন তাদের কি মনোযোগ আছে? হ্যাঁ, সবাই বলুন। ও আছে? হ্যাঁ, একদিন এখানে অনেক ভাই আছেন, আর 2-1জনের মনোযোগ অন্যমনস্ক থাকতে পারে, কি বলেন? সবার মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ। প শাইতা 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 মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আছে একই জিনিস, এখানে শুদ্ধ হলে ওখানেও শুদ্ধ হবে। শাইতা 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 ত ত তোয়া মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম অনেকে বলে শাইতান, ত বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে ত।
শাইতান, বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। শাইতান, 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 ত ত ত ত ত। আমাদের এই দিক হলো ডান দিক, এদিক হলো বাম দিক। ডান দিকে বলুন, বামে বলুন। শক্তি কোন দিকে বেশি বোঝা গেল? হ্যাঁ, বাঁ দিকে। ডানের শক্তি না বেশি? না, আমি ঠিক মতো দেয়। এই যে কম না ভাই, আমি এই বরাবর। এই যে ক্যামেরা আমাদের এদিক হলো ডান দিক, এদিক হলো বাম দিক। ডান দিকে বলুন, বামে বলুন। মাশাআল্লাহ। জি ভাই বলো। মাশাআল্লাহ মেহেদী ভাই। শুধুমাত্র ওয়াও এবং বম্মা যেখানে, সেখানে ঠোঁট গোল হবে। আর পৃথিবীর মধ্যে যত হরফ আছে, শব্দ আছে, কোথাও ঠোঁট গোল হবে না। ওয়াও এবং দম্মা বলুন। ওয়াও দম্মা যেখানে ঠোঁট গোল হবে সেখানে। ওয়াও দম্মা যেখানে ঠোঁট গোল হবে সেখানে। এই ত আসল ত না, আসল ত হচ্ছে এটা। এখানে ওয়াও আছে, দম্মা আছে, সুতরাং ঠোঁট গোল হবে না। ত ত ত। হ্যাঁ মাশাআল্লাহ। এদিকে একজন বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের সুন্দর হয়েছে, আরো সুন্দর করতে হবে। একবার বেশি টানছেন, এটা দোষণীয় আরবদের কাছে। এক আলিফ দুই হারাকা, এক আলিফ মানে দুই হারাকা, হারাকা পরিমাণে টানতে হবে। ত ত এই দুইটা সমান আছে, মানে দুইটা হারকত উচ্চারণ করতে যে পরিমাণ, সেটা হচ্ছে এক আলিফ, সেই পরিমাণ টানতে হবে। ত বেশি করা যাবে না। ত ত ত ত ত طه 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 طاغوت طاغوت فمن يكفر بالطاغوت আমরা কোরআনের মধ্যে পাবো। ত ত ত ত ত, বলতে বলতে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সামনে আগাই। এগুলো রিপিট হবে প্রতিদিন ইনশাআল্লাহ। আজকে যদি হয় ভালো, না হলে আরো ভালো। নিয়মিত আসলে ইনশাআল্লাহ অবশ্যই সবাই পারবো আমরা। বলুন তো এটার নাম কি? বাংলা কি? বিন্দু বা হ্যাঁ ফুল স্টপ ডট, ঠিক আছে। এটার নাম কি? শূন্য বা জিরো। বিন্দুর প্যাড ভরা থাকে, শূন্যের প্যাড খালি থাকে। বিন্দুর প্যাড ভর্তি থাকে, শূন্যের প্যাড ফাঁকা থাকে। ছোট কালে যে আমরা পড়ছিলাম, এটা কি পড়ছি বলুন তো? হ্যাঁ, কোনো কোনো এলাকা পড়ানো হয় ব শূন্য র। ব শূন্য র পড়া কি ঠিক? এটা কি ব শূন্য র না ব বিন্দু র? আমরা যারা ব শূন্য র পড়ছিলাম, পড়া কি ঠিক ছিল? কি হবে? মাশাআল্লাহ, ঠিক বলছেন। হ্যাঁ, এবার দুইটা কি হয়েছে? বিন্দু। এই বিন্দুকে আরবিতে বলা হয় নুকো ক। নুকো ক, সবাই 10 বার বলুন। নুকো ক, নুকো ক, নুকো ক, নুকো ক। দেখেন তো আমার হচ্ছে কিনা? নক্তা হয়নি? আপনারা বলেন না, কেউ কেউ বলেন নক্তা। এই যে আরবি শব্দ
নুকুতা, এই কাফের মধ্যে একটা ধাক্কা হবে, এটাকে বলা কলকলা। সামনে আমরা পড়বো নুকুতা। এই ত আমরা একটু আগে পড়ছি, তর পর একটা হা আছে, এটা হা হয়ে যাবে নুকুতা, 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 নক্তা হবে। আমরা যেহেতু শুদ্ধ করে শিখতে চাই, সবটাই তো শুদ্ধ হওয়া দরকার। কি বলেন? কিছু ভালো খেলাম, কিছু পোষা খেলাম, সুস্থ থাকা যাবে? সবটাই ভালো খেতে হবে। কিছু ভালো কাজ করলাম আর কিছু শিরক করলাম, আমল কবুল হবে? সব কিছু বাতিল হয়ে যায় একটা শিরক যদি কেউ করে। এত ভয়ঙ্কর জিনিস শিরক। আমরা অনেকেই অনেক ভালো ভালো কাজ করি কিন্তু শিরক করি। আসিরা ভাই, শিরক কি জিনিস এটা আমরা বুঝি না আসলে। ইসলাম ছাড়া সহজ কথা, কোরআন এবং সুন্নাহ যা আছে এটা ছাড়া অন্য কিছু ভালোবাসা, এটাই হলো শিরক। সহজ কথা যদি বলা হয়, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের সাথে অন্য কাউকে ভালোবাসা যাবে? অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন বিধান? আমরা কিন্তু অনেকে না বোঝার কারণে বা এই কাজটা করি। নানান মতবাদ ভালোবাসি, আস্তাগফিরুল্লাহ। সকল ভালোবাসা কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য। শুধু এটি মনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা মানে কি? আল্লাহ এবং তার রাসূলের হুকুমগুলো ভালোবাসা, বিধানগুলো জানা। আল্লাহর বিধান কোথায় পাবো আমরা? হ্যাঁ, একদম বিশুদ্ধ আল্লাহর কোরআন এবং হাদিস, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে কত কিতাব পড়ানো হয়, পড়ে মানুষ। আল্লাহ নাজাতের জন্য দুইটি কিতাবে যথেষ্ট, কোরআন এবং সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে জানার এবং মানার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ ভাইরা, কোনো হুজুরের, কোনো পীর সাহেবের, কোনো দলের কথা আপনার শোনার দরকার নেই। শুনতে হবে কোরআন এবং কোরআন সুন্নাহর আলোকে। যদি কারো কথা মিলে যায় সেটা মানতে হবে। কোনো দলের কথা মিলে যায় তাহলে, আর যদি না মিলে তাহলে কি করতে হবে? ভাইরা, আমাদের জান্নাত হারানো যাবে না, সেটা ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি কোরআন এবং সুন্নাহর পথে চলে আসতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভুলটা এখানেই করি। আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেব? অবশ্যই আল্লাহ এবং তার রাসূল যেই শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা দেব। আমরা কি শিখাচ্ছি মনে কিছু নেবেন না ভাইরা। আমরা অনেক অভিভাবক, আমি সব, আমরা জানি না কি পড়াচ্ছি। আগডুম বাগডুম হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড় ডিম, ওইখানে বাস করে কানা বকের সাপ। আমি অনেকে জিজ্ঞাসা করছি যারা শিক্ষা সচিব, অনেক ভালো ভালো মিডিয়াতে কাজ করার কারণে পরিচয়, যে স্যার এগুলো তারা কি বোঝানো হয়েছে? হুজুর আপনারা তো শুধু মসজিদে আসা যাওয়া করেন, দেশ কারা চালাচ্ছে তো কিছুই জানেন না। আসলে কথা ঠিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে ভাইরা। হ্যাঁ, শুনতেছি ভালো কিছু হবে, আল্লাহ যেন আমাদেরকে ভালো কিছু দেন। দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য দোয়া করেন না, দোয়া করছেন ইমাম সাহেবদের জন্য। কোন ইমাম? আমাদের ইমাম সাহেব হুজুর না, হুজুরের তো ছোট্ট মসজিদের ইমাম বলতে কাদেরকে বোঝানো হয়? রাষ্ট্রপ্রধান হলো সবচেয়ে বড় ইমাম। আল্লাহুম্মা দিনি আইম্মাল মুসলিমিন, আল্লাহ মুসলিম উম্মাত যারা ইমাম তাদেরকে আপনি হেদায়েতের পথে রাখুন, আমিন। আমরা দোয়া করি সবচেয়ে বড় ইমাম তার, আল্লাহ যেন তাদের মাধ্যমে আমাদের দেশ জাতির কল্যাণ করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নুকুতা, 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 নুকুতা। যে হরফটি আছে হরফটির উপরে আপনারা একটি নোক্তা লাগিয়ে দেন। আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন ওয়া 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 ওয়া। এইটা আমরা পড়ছি। একটা তাকফিম হবে, তাকফিম মানে মোটা হবে, মুখটা ভর্তি মনে হবে। আমরা মনে কিছু নেবেন না, অনেক ভালো ভালো মানুষ, এটা আমাদের দোষ না। ওই যে বলছি, আমাদের একাডেমিকভাবে ছোটোকালে আমাদেরকে শেখানো হয় নাই, যার পরে এই ভুলটা আমাদের রয়ে গেছে। দরকার ছিল এই প্রাইমারি স্কুল থেকে শুরু করে এটা আমাদের শিক্ষা দেওয়া। অনেক ভাই বলেন আল্লাহ আল্লাহ, অনেক শিল্পী দেখছি আল্লাহ আল্লাহ গান গায়, আল্লাহ আল্লাহ কোনো শব্দ নাই। হুজুর আছে, সবচেয়ে মোটা হরফ সুন্দর হবে আল্লাহ। আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নামটা আমরা সুন্দরভাবে বলতে পারি না, আফসোস আমাদের। আল্লাহ আল্লাহ
আল্লাহ, অনেক মুখ ভর্তি মনে হবে আল্লাহ, আল্লাহু, আল্লাহু, হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু, আল্লাহ, 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 হ্যাঁ 60টা হরফ আছে, সব সময় মোটা হবে, এর মধ্যে এটা একটা। আর 3টা শর্ত সাপেক্ষে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ, নিয়মিত আসলে সবই পেয়ে যাবেন। হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন মাশাআল্লাহ, সবাই পাস করেছেন আলহামদুলিল্লাহ। মিনাল-যালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল-যালিমিন। পড়ি না আমরা? কিসের দোয়া? হ্যাঁ, বিপদ থেকে বাঁচার দোয়া আমরা পড়ি। দোয়ার কত পাওয়ার! এই দোয়ার বরকতে তিনি সমুদ্রের তলদেশে মাছের পেটে গভীর রজনীর রাতের অন্ধকারে জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। মাছের পেটে জীবিত থাকা সম্ভব? সমুদ্রের তলদেশে আল্লাহু আকবার। আল্লাহ পারেন এমন কিছু নাই। দোয়ার কত পাওয়ার দেখছেন? আল্লাহু আকবার। এই জন্য দোয়া করবেন। এই জুমাবার আসর থেকে মাগরিব এই সময়টা দোয়া কবুল হয়। হ্যাঁ, এই বিষয়ে অনেক দলিল আছে, আমরা এই সময়টা কাজে লাগাবো ইনশাল্লাহ। অনেক ভাইকে দেখছি আগে এসে দোয়ার মধ্যে ছিলেন। আমরা জুমাবাদ তো আমাদের ক্লাস, আমরা আসর নামাজ এখানে পড়ার চেষ্টা করবো, না পড়তে পারলেও এখানে একটু আগে ভাগে এসে আধা ঘন্টা আগে এসে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কোরআন শেখার তৌফিক দান করেন, কোরআন বোঝার তৌফিক দান করেন, আমাদের সন্তানগুলোকে যেন আমরা কোরআন শিক্ষা দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার পরিবারকে আল্লাহ কোরআনে পরিবেশ আল্লাহ কবুল করেন। দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়ে যায়। হতাশা বলতে মুসলিমের জীবনে কোনো কিছু নাই। দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বিশেষ করে কোরআন শিক্ষার জন্য বেশি দোয়া করা দরকার। কোরআন যেন আমরা শিখতে পারি, বুঝতে পারি, কারণ এটাই হলো আমাদের জান্নাত পাওয়ার পথ। আমরা অনেক কিছু জানি, দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ, অনেক লেখাপড়া, কিন্তু কোরআন আমরা জানি না, কোরআন বুঝি না। আমি ঠিক বলছি কিনা? আপনাদের কথা বলছি না, আমরাও কোরআন বুঝি না। হুজুর সাক্ষী, খতিব সাহেব এখানে বলছেন, মনে আছে, আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছি, কিন্তু কোরআন পুরাপুরি বুঝি না, 30 পারা বুঝি না। আল্লাহ শাইখের হায়াতে তাইবা দান করুন। সত্য কথা বলছেন। বাংলাদেশ পার হয়ে মদিনা আরব দেশে পড়াশোনা করার পর উনি এই কথা বলেন, তাই না? আমাদের অবস্থা কি? আমরা যারা এই দেশে পড়াশোনা করছি আমাদের কি অবস্থা? এই জন্যই মত পার্থক্য। আসলে কোরআন আমরা না বুঝার কারণে আমাদের এই, এবং দুর্ভাগ্য আমাদের কোন কোন মসজিদে বলা হয় যে কোরআন সাধারণ মানুষ বুঝতে পারবে না। এটা সরাসরি কোরআন বিরোধী কথা। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর বলা হয় কোরআন বোঝা যাবে না। এটা কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা। আল্লাহ তাআলা কোরআন সহজ করে দিয়েছেন। ভাইয়া, কি কোরআন বাংলা আমরা বুঝতে পারি না? বেশিরভাগ বোঝা যাবে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে বুঝতে পারবো না। যারা বড় বড় মুফতি আছেন, শায়েখ আছেন, তাদের কাছ থেকে আমরা বুঝে নেব। কিন্তু আপনি বাংলা পড়ে দেখেন বেশিরভাগই কি বোঝা যায় কিনা বলেন? বোঝা। আপনার কোরআন যা ভুল হোক, কিন্তু পড়েন, পড়তে পড়তে কোরআন শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, কোরআনের সাথে আপনার সম্পর্ক হবে, মানে আল্লাহর সাথে সম্পর্ক হবে, আল্লাহর সাথে আপনার দিদার হবে। যতক্ষণ আপনি কোরআন পড়বেন, আল্লাহর সাথে কথোপকথন করতে পারবেন। আপনি যা পারেন আপনি পড়েন। প্রত্যেকের বাসায় কি কোরআন আছে অর্থ সহকারে?
আলহামদুলিল্লাহ। না থাকলে আপনারা কিনে নেবেন, ছেলে মেয়েকে উপহার দিবেন কোরআন। এর চাইতে বড় কোনো উপহার পৃথিবীতে আর নাই। মুছে দিলে কি হবে? ত ত ত। এবার বলুন, এবার জি মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ, সবাই পাস করেছেন। এবার মুছে ফেলুন। আর যারা কাগজ কলম নিয়ে এসেছেন নতুনভাবে লিখুন। আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন দাল। অনেক লম্বা হবে, কেন হবে পরে শিখবো। শক্ত হবে সিদ্ধতের কারণে। দাল। ইয়াদা। তাব্বাত ইয়াদা। তাব্বাত ইয়াদা। মিদাদা। দাল। হরফের নিচে হাত রাখার পরে বলুন মাশাআল্লাহ। বলুন দেখি মাশাআল্লাহ। নতুনরা বলুন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সহজ আছে, এটা সবাই পারবেন। সবাই একটি নোক্তা লাগিয়ে দেন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন লাল। খুব সফটলি জিহ্বার আগা। লাল লাল। বলুন সবাই লাল। ভাই বলুন দেখি, সবাই শুনেন, ভাই বলুন, আবার বলুন। সুন্দর হতে বলছেন, মন খারাপ কেন ভাই? সুন্দর বলছেন না, শুনছেন? দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে? মাশাআল্লাহ। কি নাম? গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা অর্থ কি জানেন? আমাদের সমাজে কিছু ভুল আছে। নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ অর্থ কি জানেন? এই নাম হইতে পারে? শাহানশাহ। আস্তাগফিরুল্লাহ। এটা আসলে না বোঝার কারণ। শাহানশাহ অর্থ মানে কি? বাদশার বাদশা। বাদশার বাদশা কে? হ্যাঁ, এটা না বোঝা, এটা কোনো কোনো নাম শিরকের দিকে আমাদেরকে নিয়ে যায়। মুস্তফার গোলাম কেউ হতে পারে না। গোলাম কার? আমরা আল্লাহ। তো আমরা সামনে মানে এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়ে নাতিদের বিষয়ে আমরা খেয়াল রাখবো। যা বলতো যাওয়ার হয়ে গেছে। অনেক কথা বলে ফেলে, আপনারা রাগ করেন না তো? মনে কষ্ট পেলে মাফ করেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কথাগুলো, কারণ আমরা যদি না বলি তাহলে আমরা শিখবো কোত্থেকে? যে আমাদের দায়িত্ব বলা হয়। অনেক ভালো মানুষ নাম মক্কা থাকেন 40 বছর, নাম হচ্ছে নূর মোহাম্মদ। যে আপনি তো শিরক, নামটা তো আপনার মধ্যে, নামের মধ্যে শিরক। নূর মোহাম্মদ, মোহাম্মদের নূর, এটা তো হইতে পারে না। ও ভাই ছোটকালে আব্বা মা রাখছেন, আসলে ঠিক আব্বা মা রাখছেন। তো আমি ওনার নাম রাখছি আব্দুল নূর। আব্দুল নূর, আল্লাহর এক নাম হচ্ছে কি? নূর। আর আব্দুল নূর অর্থ কি? নূরের গোলাম। এটা ঠিক আছে। লাল। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন, এবার লাগিয়ে দিন। আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন ওয়াও। 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 দুইবার ঠোঁট গোল হবে, প্রথমে একবার, শেষে একবার। ওয়াও।
দেখেন তো আমার হচ্ছে কিনা, ওয়াও। এটা অনেকে ভুল করে, ওয়াও বলে মোটা করে ফেলে। মোটা, এটা পাতলা হরফ, পাতলা হবে। দুইবার ঠোঁট করলে, ঠোঁট গোল করলে পাতলা হয়ে যাবে। ওয়াও এবং দম্মা, যেখানে দম্মা মানে পেশ, শুধুমাত্র ওখানে ঠোঁট গোল হবে, এখানে দুইবার ঠোঁট গোল হবে। ওয়াও। ওয়ালিওয়ালিদাইয়া রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে, পৃথিবীর সকল মুমিনদেরকে কিয়ামতের দিন ক্ষমা করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটি দোয়া করলে আপনারা কোটি 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 নেকি হবে। পৃথিবীর মধ্যে যত মুমিন ছিলেন এখন নাই, মৃত্যুবরণ করেছেন, বর্তমানে ভবিষ্যতে প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে একটি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। অনেকে কিপটা দোয়া করে, আল্লাহ এই বাড়িতে যারা আছেন তাদেরকে মাফ করে দেন, যিনি দাওয়াত দিয়েছেন তাকে মাফ করে দেন। না, আল্লাহর ভান্ডারে কি অভাব আছে নাকি? সারা বিশ্ববাসীর জন্য দোয়া করলে আপনার দোয়াটা দ্রুত কবুল হবে, আপনার সবার পক্ষ থেকে নেকি পাবেন। আর আপনি যদি কারোর পিছনে দোয়া করেন তাহলে সেই দোয়াটা বেশি কবুল হয়। এই জন্য পিছনে আমরা মানুষের জন্য দোয়া করবো। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি দোয়া চাই যেন ক্লাসটা সুন্দরভাবে নিতে পারি। অনেক দিন থেকে আসলে বয়স্ক ক্লাস, আমি উত্তরে আজকে 24 বছর। আমার এক ছেলে পড়ার তানজিমুল উমার কথা আপনারা শুনেছেন, সেখানে পড়ার জন্য উত্তরে আসছে 2004 সালে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আমার এক ছেলে পড়ে মদিনা ইউনিভার্সিটিতে, আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন। আর মেয়ে পড়ে উম্মুল কোরআন ইউনিভার্সিটিতে, আলহামদুলিল্লাহ। আর 3 জন যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। ছেলে মেয়েদের আপনার কাছে দোয়া চাই, এটা আমার খুব আশায় রে। আমার কাছে মনে হলো মক্কা মদিনা যারা পড়েন তাদের জ্ঞানটা বিশুদ্ধ। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, অমান দাখালাহু কানা আমেনা, যে সেখানে ঢুকবে সে নিরাপদ। আপনারা শুনছেন না, কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায়, এটা ওখানকার মজেজা, জমজমের পানি খেলে। তো আমার খুব আশা ওখানে যাতে ওদেরকে পাঠাইতে পারি। আর আপনাদেরও অনেকে ছেলে নাতি পাঠাতে চান, হ্যাঁ, জেনারেল লাইনে পড়ুক, অসুবিধা নেই। গত বছর থেকে এই সুযোগ দিয়েছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো পয়সা লাগবে না, সামান্য 2-3 হাজার টাকা খরচ হয় পাঠানোর জন্য। সব কিছু মানে খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনারা যারা আগ্রহী, আমি ফোন ধরি কম, ভয়েস মেসেজ দেবেন, যাদের সুযোগ আছে আপনারা সেখানে পাঠাতে চান। এটা অনেকে জানেন না, এই জন্য দাওয়াত দিয়ে দিলাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার ছেলে মেয়ের খুব আশা ওখানে যেন পাঠাতে পারি। আমার মেয়ে এবার আলিম পরীক্ষা দিয়েছে, কাগজপত্র রেডি হচ্ছে। ছোট ছেলে যাওয়ার কথা, কি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অ্যারাবিকে, তো সে যেন যাইতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের ছেলে মেয়েকে আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এমনভাবে তৈরি করে যেতে পারি তারা যেন কালকে আমাদের দিন নাজাতের জন্য আমাদের উসিলা হয়। আপনারা সবাই দোয়া করবেন, সবাই সবার ছেলে মেয়েদের জন্য। আমাদের এই পরিবারটা জান্নাতি পরিবার, কোরআনী পরিবার হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে যেহেতু প্রথম দিন একটু আপনারা বসবেন, প্রত্যেকেই গ্রুপে অ্যাড হবেন। অনেক সময় দেখা যাবে আপনারা আসতে পারবেন না, গ্রুপে অ্যাড হলে এই ভিডিওটা ভাই দিয়ে দেবেন, ভাই গ্রুপের অ্যাডমিন। আর আপনাদের বন্ধু বান্ধব অনেকেই আছেন কোরআন পড়তে পারেন, আমি ঠিক বলছি কিনা? কালকে আমাদের যে বন্ধুরা অভিযোগ দেয়, বন্ধু তুই শিখছে তো আমাদেরকে দাওয়াত দিলি না, আমরা বাঁচতে পারবো? একদম আপনাকে শুদ্ধ জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ভাইরা, বন্ধুদেরকে আপনারা গ্রুপে অ্যাড করবেন, নিজে হবেন এবং বন্ধুদের অ্যাড করলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমি আজকে সকালে একটা জায়গায় ক্লাস নিয়েছি, ব্যায়ামের পরে, এই ব্যায়ামের মাঝখানে। তো ওনারা এত আগ্রহী হয়েছেন যে বলছেন, হুজুর 60-70 জন ছিল, যে আমাদের বন্ধু বান্ধব সবাইকে আমি অ্যাড করবো। আমার কাছে খুব ভালো লেগেছে। এটা কিন্তু এখন এই প্রযুক্তিগুলোকে বিরাট সুযোগ। আমরা ক্লাস করতেছি, কেউ মুছে যাবে না। এই ক্লাসটা ভাই ফেসবুকে দিয়ে দেবেন, অনলাইনে দিয়ে দেবেন, আপনিও দিয়ে দিতে পারেন। দিয়ে দিতে পারেন না ভাই? আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাই কোরআন শিখতে উদ্বুদ্ধ হয়, আপনি সব পাবেন কি না? আমার জীবনে মনে আছে, তখন এইসব কিছু ছিল না। এক হুজুরের ক্লাস দেখছি, মমিন সিং বাড়ি দেলোয়ার হুজুর, আজ পর্যন্ত দেখা হয়নি। সে আজ থেকে 30-35 বছর আগে হুজুরে এত সুন্দরভাবে পড়ায়,
এই তখন উৎসাহিত হয়েছে যে জীবনে চাকরি করব না, কোরআনের দাওয়াত মানুষের কাছে দিব শুধু। আলহামদুলিল্লাহ, তো এখনও টিকে আছি আলহামদুলিল্লাহ। এই পথে আপনাদের কাছে দোয়া চাই, এই দাওয়াত দিতে দিতে যেন আল্লাহ মৃত্যু দান করেন। খুবই গুরুত্বপূর্ণ কাজ ভাইয়েরা। আমাদের অনেক কাজ করি আমরা, কিন্তু আসল যে কাজ সেটা কোরআনের দাওয়াত দেওয়া। অনেকে বলে হুজুর আপনি কি তাবলিগ করেন? অবশ্যই তাবলিগ করি, তাবলিগ করা ফরজ। কিসের তাবলিগ? অবশ্যই কোরআনের। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে যা এসেছে সেটা তাবলিগ করো। তাবলিগ করতে হবে কিসের? কোরআনের। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের তাবলিগ করার তৌফিক দান করুন। ওয়াও ওয়াও, ভাই বলুন দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ভাই, বলুন। মাশাআল্লাহ, অনেক। কি নাম? হ্যাঁ, সাইদ ভাই। শিশু মানুষ, এখনো দাঁড়িয়ে উঠে না। মাশাআল্লাহ, কত সুন্দর বলছে। মারহাবা দেন, মারহাবা। না ভাই, অসুবিধা নাই, দাঁড়ি তো খুবই ভালো, দাঁড়ি তো গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি? কোরআন। আমার লম্বা দাঁড়িয়ে আছে, আমি কোরআন পড়তে পারলাম না, নামাজ পড়লাম, লাভ হবে ভাই? লাভ নেই। ভাইরা একটু মজা করলাম, এই সাইদ ভাই মনে কিছু নেবেন না, দাঁড়িয়ে উঠে না, দাঁড়িয়ে উঠে যাবে ইনশাআল্লাহ। আমি দেখছি অনেক ভাই দাঁড়িয়ে নামাজ পড়তে না, কোরআনের ক্লাসে বরকতে নামাজ পড়েন, দাঁড়িয়ে মুখে ছিল না, কিন্তু দাঁড়িয়ে এখন উঠে গেছে, অনেক লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে এত দাঁড়িয়ে মনে হয় ছোটো মানুষ, দাঁড়িয়ে উঠতেছে ভাব, ছোটো মানুষ, কিন্তু এই কোরআনের ক্লাসে বরকতে দাঁড়িয়ে অনেক বড় হয়ে যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইরা, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, না হলো করাটা ভালো, না করলেও আমরা কারো দোষ ধরবো না ইনশাআল্লাহ। এই আসল তাকওয়া হচ্ছে এখানে। আসল তাকওয়া কোথায়? অন্তরে। অনেকে দাঁড়িয়ে রেখো জাহান্নামে যাবে। আমি শুনেছি ইহুদির নাকি অনেক লম্বা লম্বা দাড়ি। হ্যাঁ, রবি ঠাকুরের অনেক লম্বা দাড়ি, ভেস্তে যাবে, গ্রানও পাবে না, ধারে কাছেও পাবে না। মুশরিকদের কিসের জান্নাত? ইহুদিরা কি জান্নাতে যাবে? দাঁড়িয়ে রাখলে যে জান্নাতে চলে যাওয়া যাবে তা না। তবে আল্লাহর নবী, যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই দাঁড়িয়ে রেখেছেন, লম্বা ছিল। আমাদের যাদের সম্ভব হয় আমরা দাঁড়ি লম্বা রাখবো। আমাকেও ভাই লম্বা দাঁড়িয়ে অনেকে অনেক মস্কারি করে, ওরও তার মস্কারি এসে আছে, তাতে কি যা আসে? আল্লাহ নবী সুন্নত হিসেবে আমি রাখছি। তো যাদের সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা লম্বা করব। আর কিন্তু কোরআন শিখতে হবে। কোরআন শেখার বিষয়ে কোনো ছাড় নাই, আপোষ নাই। আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। ওয়াও ওয়াও, ভাই বলেন, ভাই খুব আগ্রহী। মাশাআল্লাহ, কি নাম? জিল্লুর রহমান। বাসা এখানে কাছাকাছি, নিয়মিত আসতে পারবেন? আসেন ভাইয়া, ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের যে মতো যারা বয়স, তাদের বেশি দরকার। কখন ডাক চলে আসে হ্যাঁ তো জানি না। ভাই বলেন। মনে রাখবেন, এই শিখা অবস্থায় যদি মারা যায় আপনি শহীদের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। আমাদের ক্লাসে দুইটা পার্ট আমাকে আপনারা পরামর্শ দিয়েছেন, আমারও প্ল্যান ছিল। একটা হলো শুদ্ধ করে পড়া, আর একটা হলো বোঝা। বোঝার জন্য আমি আপনাদেরকে টিপস দেব। ক্লাসে উপস্থিতি হোক সবাই মিলে, পড়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। 20টা ক্লাসের মধ্যে আমরা কোরআন পড়তে পারবো এবং বুঝতেও পারবো ইনশাআল্লাহ। 20টা না দরকার, আরও 20টা লাগবে, অসুবিধা আছে? জীবনে কত ক্লাস করলাম ভাই, ইনশাআল্লাহ কোরআন বুঝতে পারেন। বিশ্বাস করেন না করেন, আমি বলছি, চিন্তা আমার, যদি আপনারা 20টা ক্লাস পরে কোরআন পড়তে না পারেন আমাকে ধরবেন না? তাহলে চিন্তা কি আমার না আপনাদের? আমার কোনো চিন্তা নেই। কিসের চিন্তা? আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আপনারা নিয়মিত আসেন, অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ। আগামী ক্লাস থেকে কাগজ কলম সবাই নিয়ে আসবেন, একটু লিখতে হবে আপনাদের। আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কালাম, কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কলম হলে ভালো, বলুন আলিফ। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, পারবেন সবাই? আলিফ দিয়ে কয়টি হলো? 8টি। বলুন সবাই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। উল্টা হাত রাখলে পারবেন? বলুন। মাশাআল্লাহ, উল্টা পাল্টা হাত রাখলে পারবেন? উলট পালট, এলোমেলো, এবড়ো থেবড়ো, আউলা জাউলা, ইমিক্কা হিমিক্কা যদি হাত রেখে পারবেন? বলেন। মাশাআল্লাহ, সবাই পাস করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবার 2-1জনের কাছ থেকে শুনবো আমরা। অসুবিধা আছে বলতে? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? নাইম ভাই, বলেন। শুধু একজন বলবেন। জি। ওয়াও, আসলে নাম বেশ সুন্দর হয়েছে। আপনার 85% হয়ে গেছে, বাকিরা আর একটু চেষ্টা করতে হবে, একটু দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইদিকে একজন বলেন, পিছনে। জি জি ভাই, ভাই বলেন। জি, কি নাম? জি, শহীদ হোসেন। জি, বলুন। মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর হয়েছে। লালটা একটু সফটলি হলে ভালো হবে শহীদ ভাই। মাশাআল্লাহ, মারহাবা দেন। এইদিকে একজন বলেন, কি নাম ভাই? জি, কি নাম? জিয়াউদ্দিন ভাই, বলুন। জি। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ ভাই বলতেছেন, বলেন। জি। মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। হ্যাঁ, বাত হয়েছে কিনা আমরা কি সবগুলো দেখি? কয়টা দেখি? 1-2টা দেখলে বোঝা যায় যে বাত। আমরা 2-3জনের কাছে শুনলাম, সবাই পারবো ইনশাআল্লাহ। জিজ্ঞেস করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। নিয়মিত আসলে ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। সম্মানিত ভাইরা, আমাদের ক্লাসে মূলত 3টা বিষয় আমি আপনাদেরকে বলবো। একটা হলো শুদ্ধ করে পড়া। আচ্ছা, শুদ্ধ করে পড়া শুধু আমরা পড়লাম, আমার পরিবার, ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, তাদের প্রতি আমার দায়িত্ব আছে না? এই দায়িত্বটা 2ভাবে পালন করতে পারি। সরাসরি আমি শিখাইতে পারি, এটা হলো সবচেয়ে ভালো। ডাক্তার জাকির নায়েক
জীবনও মাত্রায় পড়েন নাই, কিন্তু উনি দাওয়াতি কাজ করতেছেন না। ডাক্তার জাকির নায়েকের কথা শুনছেন না আপনার ভাই? তো আমরাও কিন্তু কোরআন শিখাতে পারবো। আমার জানা মতো অনেক ভাই আছে জীবনে মাদ্রাসায় পড়েন নাই, আমাদের চাইতে ভালো শিখাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এখানে কিভাবে আপনি শিখাবেন সেটা টেকনিক কৌশল, হ্যাঁ আমি আপনাদেরকে যে গ্রুপ সেই গ্রুপের মধ্যে দিয়ে দিব। এইটা যদি আপনি দেখে নেন তাহলে আপনি দেখা যাবে শিখাতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো কোরআন শুধু শুদ্ধ করে পড়লে হবে না, পড়াইলে হবে না, বুঝতে হবে। বোঝা দরকার না? তো বোঝার জন্য প্রতিদিন কিছু শব্দ দিব, এই শব্দের আলোকে আমরা কোরআনটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এই ধারাবাহিকভাবে সব কিছু হবে। আগে আমরা প্রথমে সাজিয়ে নিই, সেটা হলো ক্লাসের আমাদের আপনারা যারা আছেন ভালো হয় সবচেয়ে, গত ক্লাসে ভুলে গিয়েছি, তারপর অনেক ভাই দিয়েছেন, প্রত্যেকের নাম এবং মোবাইল নাম্বার এই দুইটা বিষয় দিলে হবে, তাহলে গ্রুপে আমরা অ্যাড করে নিব। আর এর জন্য কাগজ আনার কথা, আমার জামাই আসছিল কিন্তু আজকে সে আসে নাই। আপনাদের কাছে কাগজ কলম যদি থাকে তাহলে লিখে দিতে পারেন। আর যারা লিখে দিতে পারবেন না, আমি আমার নাম্বারটা দেই, সেখানে আপনার নাম এবং এই নাম দিতে হবে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমি 01715 125 দিয়ে যারা দিয়েছেন তারা না দিলেও হবে। জি আমার নাম হলো ইমদাদ। জি এটা 017151251 আমার নাম ইমদাদ। আপনারা হোয়াটসঅ্যাপে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আপনাদের নাম বলতে হবে এবং নাম্বার দিতে হবে। সেভ না করলে নাম্বার আসবে না, তাহলে আমি অ্যাড করে দিতে পারবো। মেসেজ দিয়ে দিলে হবে, অনেকে হয়তো কাগজ কলম আনেন না, আপনারা মেসেজ দিয়ে দিলে। আর আমার অনুরোধ থাকবে যে আমার অনেক বন্ধু বান্ধব আছে, সবাইকে আমরা গ্রুপে অ্যাড করে নেব, সেই সুযোগ আছে অ্যাড করা। করবেন না ভাই? একজনে কয়জনকে করবেন? কমপক্ষে 10 জন, বেশি করলে কোনো অসুবিধা নেই। 10 জন যদি করেন, প্রথমে আপনাকে অ্যাড করে নিলে আপনি অ্যাড করতে পারবেন, সেই সিস্টেম আছে। আর 10 জন যদি করেন তাহলে আমরা এখানে প্রায় 100-150-এর মতো আছি, তাহলে আমাদের 4-500 লোক হয়ে যাবে। হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা তো মানে জীবনটা তো একদম শেষের দিকে, একটু ভালো কাজ করে যেন মরতে পারি, এই জন্য একটু চেষ্টা করা দরকার না ভাই? হ্যাঁ আমি সত্য কথা বলি, মনে করছিলাম জীবনে আর ক্লাস হয়তো বা নিতে পারবো না, দেশের যে অবস্থা, সব মিলে একটা সবাই আতঙ্কের মধ্যে ছিলাম না আমরা? আমি কি ঠিক বলছি না ভুল বলছি ভাই? মানে যে যেখানে আমরা ভালো কাজ করতে, বেশ করে আমরা একটা বিপদে আছিলাম হুজুররা, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা, কি বলেন, বা এখন আর ভয় করেও লাভ নেই, মানে মৃত্যু তো আসবে আমাদের। তো আমরা যে কয়েকদিন বেঁচে থাকি একটু ভালো কাজ করে যাই। আপনি কি আমার সাথে একমত? তাহলে আমার অনুরোধ থাকবে প্রত্যেকেই গ্রুপে অ্যাড হবেন, আপনাদের বন্ধু বান্ধবদেরকে কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করবেন। যদি এখানে ভালো না লাগে, অনেক ভালো অনেক উস্তাদ আছেন, ক্লাস নেন কোরআন পড়ার, কোরআন বোঝার, আমি আপনাদেরকে দিব। ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়ে দিবেন কোরআন পড়ার জন্য। আমরা এই কোরআন নিয়ে কাজ করবো, রাজি আছেন ভাই? আমি আপনার কাছে একজন ভাই হিসেবে বলছি, ভাইয়েরা আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমরা চলে যাব জীবন, মানে খুবই অল্প সময়ের জন্য আছে। আমার এক বন্ধু তানজিমুল উম্মার ভাইস চেয়ারম্যান, হাজার হাফেজ বানিয়েছেন। 11টা বাজে বুকে ব্যথা, 2:30 বাজে ওনার জানাজা পড়তে হয়েছে। এই তো জীবন, চলে যাচ্ছেন, আমরা চলে যাব, থাকবো না, আমরা যে কোনো সময় চলে যেতে পারি ভাইয়েরা। হ্যাঁ এটা মহামারী হিসেবে দেখা দিয়েছে স্ট্রোক করা। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার শেষ রাতে উঠার চেষ্টা করবেন, আপনার মনে কথাগুলো আল্লাহর কাছে বলবেন। এটা খুবই ওষুধ, আর এটা মানে সুস্থ থাকার জন্য শেষ রাত্রে ওঠা খুবই জরুরি। এই জন্য তাড়াতাড়ি ঘুমাইতে হবে। আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই, এরপরে সকালবেলা যাদের সম্ভব একটু হাঁটাহাঁটি করবেন। হাঁটার অভ্যাস আপনাদের আছে কিনা জানি না, আমি রেগুলার হাঁটি, ব্যায়াম করি। 7 নম্বর মাঠে, 14 নম্বর, যখন যেখানে থাকি আমি ব্যায়াম করার চেষ্টা করি। আপনারা ব্যায়াম করবেন, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলে তো আপনি আসতে পারবেন, কাজ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকদিন বাঁচিয়ে রাখেন, আমাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের পরিবারকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের প্রত্যেকের মনে আশা আল্লাহ পূর্ণ করুন। আজকে তাহলে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি
ক্লাস তো 2 দিন করতে চান আপনারা? আচ্ছা, 2 দিন করা যাবে আপনাদের সুবিধা মতো, অসুবিধা নাই। আমি বলছিলাম এর কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে একদিন ব্যানারও লিখছি একদিন, তো গ্রুপের মধ্যে সবাই অ্যাড করেন। হ্যাঁ, আমরা সব মিলে সবার সাথে পরামর্শ করে আপনারা যা বলবেন সেভাবে করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আগামী জুম্মাবার ক্লাস হবে। আপনাদের গ্রুপের মধ্যে কিছু পড়া দেবো আমি, ওই আপনারা সপ্তাহে 2 দিন করলে পারবেন কিনা আমি সন্দিহান, কারণ পড়া অনেক আছে আপনাদের, যেহেতু অনেক কিছু আমরা করতে চাই, আপনাদের অনেক পড়া থাকবে। এই জন্য যদি পারেন 2 দিন করবো, অসুবিধা নাই, নয় একদিনে করব। তো আপনারা আজকে আশা করি রাত্রের মধ্যে আমাকে নাম্বার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আমি অ্যাড করে নিলে আপনারা সবাইকে অ্যাড করবেন, এরপরে ইনশাআল্লাহ পড়া দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।